তোমার ক্রোধকে দমিয়ে রাখো, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল, সে তাকে খুশি করল ও সুশোভিত করল। আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল, সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, 50 ভাগ সৎ এই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবন যুদ্ধ, এই হলো মানুষের হাতিয়ার। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো, এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। যার মা আছে সে কখনোই গরিব নয়, যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং তোর খাওয়া মানুষ নয়, ন্যায়দের কাছে সে তেমন বাঞ্ছনীয় না। কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে। স্বপ্নগুলোকে অনেক বড় মনে হয়, সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। সাফল্যের মূলমন্ত্র হলো যা আপনার ভয় পায় তার উপর নয়, বরং আপনার যা চাই তার উপর। আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা, নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। আমার অভিধানে অসম্ভব নামে কোন শব্দ নেই। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়। কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুবই সহজ। যৌবন করে না ক্ষমা, প্রতি অঙ্গে অঙ্গীকার করে মনোরমা বিশ্বের শরীরে। অপরূপ উপহারে কখন সাজায় বোঝাও না যায়। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না।
যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। এই উক্তি যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।